কয়েক দশক আগে যখন কেউ ভেবেছিল মঙ্গলে অবতরণ সম্ভব নয়, 21 শতকে এসে সেটাই করে দেখিয়েছে 21 শতকের নাসার বিজ্ঞানীরা। এটি হলো তাদের অন্যতম একটি সফল মঙ্গল অভিযান এবং সেই সাথে ধন্যবাদ পার্সিভিয়ারেন্স মঙ্গল রোভার যানকে, যে আমাদের মঙ্গলের সর্বশেষ ছবি ও শব্দ দিয়ে পাঠাচ্ছে। পার্সিভিয়ারেন্স রোভারে রয়েছে 36টি হাই কোয়ালিটির সোলার ক্যামেরা। এই ক্যামেরাগুলো দিয়ে হাই কোয়ালিটির ছবি পাঠায় পৃথিবীতে। এই ছবি দুটো হলো সর্বশেষ তোলা ছবি। এই ছবি দুটো তোলা হয়েছে সোল 32 ক্যামেরা দিয়ে। প্রথম ছবিটি তোলা হয় লেফট নেভিগেশন ক্যামেরা দিয়ে। এবং পরের ছবিটি তোলা হয় রাইট নেভিগেশন ক্যামেরা দিয়ে। নাসার পার্সিভিয়ারেন্স রোভার এখন পর্যন্ত যে সব ছবি এবং সাউন্ড রেকর্ড করেছে তার মধ্যে সবথেকে অদ্ভুত একটি জিনিস ধরা পড়েছে, যেটি হলো ঘূর্ণিঝড়। এটি ক্যাপচার করে ঘূর্ণিঝড়ের একটি শব্দ, যেটি বর্তমানে ডাস্ট ডেভিল নামে পরিচিত। এই ঘূর্ণিঝড়টির আকার ও হার সম্পর্কে কোনো তথ্য এই মুহূর্তে নাসা প্রকাশিত করেনি। এই বিশাল ঘূর্ণিঝড়গুলি মঙ্গল গ্রহের একটি সাধারণ দৃশ্য, তবে রোভারটি পরবর্তীতে আরও বিস্তারিতভাবে জানানোর সুযোগ রয়েছে। এসব ধূলিকণার ঘূর্ণিঝড়ের আকার আমাদের পৃথিবীর ঘূর্ণিঝড়ের তুলনায় কয়েক গুণ বেশি বড় ও শক্তিশালী। সুতরাং নাসার বিশেষজ্ঞদের তাদের জন্য নজরদারি করতে হবে এবং নিশ্চিত করা উচিত যে তাদের এবং রোভারের মধ্যে যেন নিরাপদ দূরত্ব বজায় থাকে। পার্সিভিয়ারেন্স রোভার যেখানে অবস্থান করে তার বাম থেকে ডানে এই ঘূর্ণিঝড়ের শব্দটি পাওয়া যায়। পার্সিভিয়ারেন্স রোভার থেকে পৃথিবীতে আরও একটি গুরুত্বপূর্ণ তথ্য পাঠায়, যা মঙ্গলের পৃষ্ঠে রেকর্ড করা হয়। গত কয়েক সপ্তাহে রোভার বেশ কয়েকটি শব্দ ক্যাপচার করেছে। উদাহরণস্বরূপ, মার্চের শুরুর দিকে নাসার রোভার যখন মঙ্গল পৃষ্ঠের শিলার অনুসন্ধান করে তখন কিছু শব্দ উৎপন্ন করে। এই সংক্ষিপ্ত রেকর্ডিংয়ে আমরা লেজারের প্রভাবগুলো শুনতে পারি। প্রায় 3 মিটার দূরত্ব পর্যন্ত নেওয়া হয়েছে শব্দগুলো। তবে কিছু শব্দ আছে যা অন্যদের তুলনায় বেশি। এটি বিশেষজ্ঞদের আরও গভীর ধারণা দেবে মঙ্গল সম্পর্কে। উদাহরণস্বরূপ, জানা যাবে মঙ্গলে বিভিন্ন শিলার কঠোরতা সম্পর্কে। সাম্প্রতিক আরও একটি শব্দ রেকর্ডিং করা হয় যখন পার্সিভিয়ারেন্স রোভার মঙ্গলের মাটিতে ঘোরাঘুরি করছে। প্রথম অডিও ফাইলে আমরা কিছু কাঁচা শব্দ শুনতে পাই। যখন পার্সিভিয়ারেন্স রোভার একটি গর্ত পার করে তখন রোভারটি এই শব্দটি রেকর্ড করে। রোভারটির চাকা এবং মঙ্গলের পৃষ্ঠের মাটির সংঘর্ষের ফলে এই শব্দগুলি উৎপন্ন হয়। দ্বিতীয় রেকর্ডিং হলো মূল অডিও ফাইল থেকে নেওয়া অংশগুলির একটি সংক্ষিপ্ত শব্দ, যা অন্য কোনো শব্দ অপরিবর্তিত রেখে রেকর্ড করা হয়েছে।
এই মিশনের সবচেয়ে বড় খবর হলো মঙ্গলে হেলিকপ্টার ওড়ানো। এই প্রথম কোনো গ্রহে উড়বে নাসার হেলিকপ্টার। পার্সিভারেন্স রোভার যেখানে অবতরণ করে সেই জায়গাটির নাম হলো জাজরেল ক্রিয়েটার। হেলিকপ্টারটি রোভারের সাথে সংযুক্ত করা হয়। যখন এটি অবতরণ করে হেলিকপ্টারটি আলাদা হয়ে যায়। নাসার নিয়ন্ত্রণকারীরা মঙ্গলের কোন স্থানে রোভারটি অবতরণ করবে তার জন্য একটি জায়গা সন্ধান করে সেখানে সেটি অবস্থান করিয়েছে। রোভার অবতরণের জন্য দুটি জায়গা পছন্দ করা হয়। একটি হলো চ্যাপ্টার পৃষ্ঠ এবং অন্যটি হলো যেখানে কোনো বড় বড় পাথর নেই। রোভারটির অবতরণের স্থান থেকে মাত্র 100 মিটার দূরত্বের মধ্যে হেলিকপ্টারটি ওড়ানোর পরিকল্পনা করা হয়। নাসা ঘোষণা করেছে যে হেলিকপ্টারটি 8 এপ্রিলের পর ওড়ানো হবে। তবে জানা গেছে আগামী 2 সপ্তাহের মধ্যেই উঠতে যাচ্ছে হেলিকপ্টারটি। হেলিকপ্টারটিতে লাগানো হয়েছে বেশ কিছু ক্যামেরা। এই ক্যামেরাগুলো দিয়ে কয়েকটি ছবি তোলার আশা করছে নাসার বিজ্ঞানীরা। প্রথমত 5 মিটার পর্যন্ত ওড়ানোর কথা ভাবছে বিজ্ঞানীরা। তারা প্রায় 30 দিন ধরে চালিয়ে যেতে পারে এই হেলিকপ্টার। পার্সিভারেন্স রোভার এখন পর্যন্ত 1 মাস সময় ধরে অবস্থান করছে। এই সময়ের মধ্যে এটি মঙ্গল গ্রহের বিভিন্ন শব্দ ও ছবি ক্যামেরাবন্দি করেছে। ভূতত্ত্ব বিজ্ঞানীরা এসব ছবি এবং শব্দ পরীক্ষা নিরীক্ষা করছে। বিজ্ঞানীরা দেখতে পায় কিছু কিছু পাথর পৃথিবীর আগ্নেয়গিরির পাথরের অনুরূপ। রোভার যানটি পরিকল্পিতভাবে সমস্ত পরীক্ষা শেষ করে এটি তার মিশনের মূল অংশে এগিয়ে যাবে। পৃথিবীতে যখন এটি ফিরে আসবে আমাদের জন্য উত্তেজনাপূর্ণ হতে চলেছে। পার্সিভিয়ারেন্স রোভার নিচের অংশটি ড্রিল করে কিছু শিলা নমুনা হিসেবে বের করে আনবে। এই শিলাগুলোর মাধ্যমে জানা যাবে অতীতে সেখানে কোনো জীবের অস্তিত্ব ছিল কিনা। নাসার বিজ্ঞানীরা যা যা তথ্য পাবে বা পেয়েছে তার সব তথ্য খুব শীঘ্রই প্রকাশ করবে না। এর জন্য অপেক্ষা করতে হবে 2031 সাল পর্যন্ত।